ভগবান কৃষ্ণের লীলা আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে ভগবানকে কতটুকু চিনলাম, আর একজন আমাদের কাছ থেকে অনেকটা বিধর্মী মানুষ যারা ইসলাম ধর্মের মানুষ, আজকে খান সাহেবের কথা আমরা আস্বাদন করব, কি করে বৃন্দাবনে ভগবানকে চরণ পাদুকা পরিয়েছিলেন। চলো আজকে সেই লীলা আস্বাদন করি। উত্তরপ্রদেশের অন্তর্গত ওরে নলিতা হয় গ্রাম, ওরে নলিতাল হয় গ্রাম। উত্তরপ্রদেশের অন্তর্গত ননিতাল হয় গ্রাম, আর ননিতাল হয় গ্রাম। ওরে কৃষ্ণ ভক্ত ব্যক্তি ছিল বাবাজি তার নাম গো, বাবাজি তার নাম। কৃষ্ণ ভক্ত হয় গো সেই জন বাবাজি তার নাম গো, বাবাজি তার নাম। জন্মে পিতা মাতা কে নাই, আরে নাই জন্মে পিতা মাতা কে নাই, জন্মে পিতা মাতা তাদের নাম, জন্মে পিতা মাতা তারি নাম। উত্তরপ্রদেশের অন্তর্গত নলিতাল বিজয়নগর গ্রাম, আর সেই বিজয়নগর গ্রামে একটা ছোট্ট শিশু জন্ম নিয়েছিল, বাবাজি তার নাম। আর ওই বাবাজি জন্মের দিনে তার মা বাবা হারিয়েছিল, এক বৃদ্ধা তাকে নিয়ে গিয়ে প্রতিপালিত করে বড় করেছিল। 12 বছর যখন বয়স হয়ে গেল, ছেলেটার ওই বৃদ্ধ মাটাও হারিয়ে গেল। ছেলেটা বড় একা হয়ে গেল। ভগবান যাকে দুঃখ দেয় সব দিক দিয়েই দেয়, আর যাকে সুখ দেয় তাকে সব দিক দেখেই দেয়। একা হয়ে গেছে ছেলে, বাবাজি বসে বসে ভগবানকে ডাকে, আর কি বলে জানো? গোপীজন মনোজ গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। ওরে বাবাজি, এমন করে কাঁদলে কি আর বাবা মাকে ফিরে পাবি তুই? চল বাড়ি ফিরে চল, শ্মশানে বসে থেকে আর কোনো লাভ নেই, চল। ছোট্ট বাবাজি দিনে দিনে বড় হচ্ছে, আর লোকের বাড়িতে ভিক্ষা করে, আর ভিক্ষার কেউ দেয় চাল, কেউ দেয় ডাল, আবার কেউ দেয় গাল। তাহলে নাম যজ্ঞে কেন ভিক্ষা করতে হয়? আমরা অনেকে দেখি আমাদের বায়না করার সময় বলে, বাবা আমরা ভিক্ষা করে হরিবাসর করি। তার ভিক্ষা না করলে হরিবাসরে কি মূল্য পাবি? এই জন্য হরিবাসরে সে যত কোটিপতি টাকার মালিক হোক না কেন, হরিবাসরে এসে তাকে আঁচল পেতে ভিক্ষা চাইতে হয়। কেন জানো? ভগবান তাতে খুশি হয় যে ওর কিছু নেই বলে ও সকলের কাছে হাত পেতেছে। আমি তোকে কৃপা করি, যুগ যুগ বছর বছর তোর বাড়িতে নামযজ্ঞ হোক, আর সকলে এসে প্রসাদ পাক। কিন্তু আমরা যদি টাকা দিয়ে সব কিছু করি তাহলে কিন্তু হয় না। চৈতন্য চরিতামৃতে আছে তো, হরিদাস ঠাকুর মহাপ্রভুর জন্য ভিক্ষা করেছিল, করেনি? গোবিন্দ ঘোষ ভিক্ষা করেনি? মহাপ্রভু বলেছিল আমার সঙ্গে যারা থাকবে তারা সঞ্চয়ের বাসনা করবে না, সঞ্চয় বাসনা করলে কিন্তু আমার সঙ্গে থাকতে পারবে না। কিন্তু গোবিন্দ ঘোষ সঞ্চয় করেছিল, কিন্তু তার নিজের জন্য নয়, গোবিন্দের জন্য। একটা হরিত কি লুকিয়ে রেখেছিল বলে বিনিময়ে মহাপ্রভু তাকে নির্বাসন দিয়েছিল। তাহলে আমরা যে সংসারে এত সঞ্চয় করছি, গোবিন্দের জন্য ভিক্ষা করি না, তার নিজের অঙ্গকে যদি নির্বাসন দিয়ে দিতে পারে আমরা কত দূরে আছি। হ্যাঁ, আমরা কীর্তনে বলি না, পাঠে বলি না, রাধা কৃপা হয়েছে রে তোর, এত সোজা। হ্যাঁ, কালী পূজা করলে যদি কালীর কৃপা পাই না, তাহলে রাধা কত দূরে। যিনি বিশ্বপ্রসবিনী, রসৌদকারিণী, অষ্টসখীর শিরোমণি, আহ্লাদিনী শক্তি রাধারানী। হ্যাঁ, এমনি রাধারানীর পায়ে ধরে কৃষ্ণ নাম লিখেছিল গোবিন্দ, এমনি। কত গুণের গুণী জানো?
ছোট্ট শিশু কাঁদে আর বলে গো, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধার সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো। মানে ভাঙাইতে নয়নের জলে করে মায়ার ছল। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী সে হরি কেমন। আমি জানি বিশ্ব চরাচরে আমার রাধারানী মায়ের চেয়ে, রাধারানীর চেয়ে আরো কোনো মেয়ে দেখতে সুন্দর আছে, কিন্তু রাধার মতো তার গুণ নাই। আছে? হ্যাঁ, কি গো, গুণ আছে? আপনার রান্না যে করেন, ভগবানকে যে দেন, বা কেউ কেউ হয়তো ভগবানকে দেননি, বাড়িতে সেবা আদি করেন, তা স্বামীকে দিয়ে খান না আগে একটু খেয়ে নেন? হ্যাঁ, স্বামীকে দিয়ে খেতে হয়, কিন্তু আপনারা খান? স্বামীর আগে খাননি রান্না করতে করতে? একটু সেটা কি গো, হাসছেন কেন সকলে? সত্যি কথা না মিথ্যা কথা? অতিথি চাল দিতে আসছে, মানে সবাই না, কেউ তো করে। আঙুল কাটা পোকা একদিন আঙুল কেটেছে, কিন্তু দেখবেন তার জন্য যত আঙুল কাটা পোকা দেখতে পাওয়া যায় সকলেই আঙুল কাটে, কিন্তু সকলকে ভাগিদারি নিতে হয়। তাহলে বলো, গোবিন্দর ভোগ হলো না বলে আমি তো গোবিন্দকে দেব না, আমি আর আমার স্বামী আর ছেলে খাবো। তোমার কাছে তো তোমার গোবিন্দ তোমার স্বামী। হ্যাঁ, তাহলে স্বামীর সেবা করতে গিয়ে যদি তুমি নিজের সেবা করে নাও, এখানে বলেছে যে করে না স্বামী ভক্তি নারী হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি বস্তু নাই রে দুনিয়ায়। বলে দামি জিনিস, সোনা হারিয়ে গেলে মানুষ কাঁদে, স্বামী মরলে 2-4 দিন অভিনয়ে কাঁদি, আবার পরে তো একটা ধরে নি। কিন্তু না, স্বামীর ভালোবাসা, স্বামীর চিত্ত, স্বামীর আদর্শ নিয়ে আমাদের প্রত্যেকটা জীবীকে থাকতে হয়। তাই রান্না করতে করতে কোনোদিনই খাবেন না, এতে এঠো দেওয়া হলো স্বামী ভগবানকে। চলো, সেই বাবাজি কৃষ্ণ নাম করে, হরি নাম করে গো, আর আনন্দে হরি নাম করে, ভিক্ষা করে, আর কি বলে জানো? এসো আনন্দ নব ঘন ভক্তাদি নয়না বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। আনন্দ এই এসো আনন্দ নবঘন শ্যাম, ভক্তাদি নয়না বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। আনন্দ নবঘন শ্যাম, গৌর হরি সুন্দর নয়ন বিরাম, তাদের চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি বাঞ্ছা কল্প মুরারি, কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হরে কুঞ্জ
বাঁশরি আমার শুনিলে পুরে মনস্কার। আনন্দ নব ঘন শ্যাম কৃষ্ণের নয়ন অভিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। ও তুমি নন্দ যশোমতি শ্যাম সীতাপতি সুন্দর রাম। আনন্দ নব ঘন শ্যাম হরি বল জয় গৌর হরি বল। তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। ধন্য ত্রিভুবন ধাম। আরে ধন্য ত্রিভুবন ধাম, আরে ধন্য ত্রিভুবন ধাম। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, উৎসব দাতা কি, খারাপ লাগছে কি? তুই গেলে তবু বাঁচবি, কাকা গেলে মার খেয়ে খেয়ে মরবে। দেখ লোকের মাইক নিয়ে পালাচ্ছে, দেখ। না 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 মাইক মেরে কাজকে নিয়ে যাচ্ছে। এই আরে এদিকে আয়, তোরা পালাচ্ছিস কেন? কারণটা কি? খারাপ লাগছে। ও আরে শোন, এই দোস্ত এই ম্যানেজার, আরে 10 টাকা করে ঘুষ দে। আরে ঘুষ দে, ঘুষ দে। শালা সব জায়গায় পুলিশ ঘুষ খায়। পুলিশ যদি পোশাক পরে, তার শ্বশুরের যদি গাড়ি যায় তো বলে একটু দাও। শ্বশুর মুখ বেড়ে বলে জামাইবাবু তুমি যে, বলে বাবা তুমি যদি না দাও তোমার মেয়েকে খাওয়াবো কি করে? হ্যাঁ, এ কলিযুগের ধর্ম এরকম। আরে বাবা দোষ ওনাদের নয়, দোষ তো আমার। কি জানিস, আমি যেই বলেছি রাধারানী কি জয়, ওনার হাত তুলে রেডি হয়ে আছে। নিতাই চাঁদ কি জয় না রেডি, কিন্তু ওর মধ্যে আমি খারাপ ঢুকিয়ে দিয়েছি। তার দোষ কি ওনাদের বাবা? তা সবাই মিলে আনন্দ হবে, একটু হাত তুলে হবে। হ্যাঁ সবাই মিলে হবে, ভজিয়ে দিয়ে যাবো, কিন্তু না ভজিয়ে যাবো না। এই যে একটা গান গাইবো, এর টাইমটাও ধরে রাখবে। 5 মিনিট বেশি গায়ে প্রহ্লাদ বই কম গায়ে, কারণ গাইলে বেশি পাবি বেশি, গাইলে কম পাবিও কম, পাবিও কম। চলো একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি হরি বলে, নাচো রে মন হরি বলে। জয় জয় কানাইয়া লাল কি, জয় জয় রাধা ঠাকুরানী কি, সকল ভক্তবৃন্দ কি। নিতাই গৌর विष्णु प्रिय प्रेमानंदे, निताई गौर हरि। छोटी बच्ची चल रहे उत्तर प्रदेश का बीच में चल रहे, आज जिसका बात सुनकर, जिसका गाना सुनकर अभी गम का बादी के बच के सबकी मन भर गए। आज छोटी छोटी बच्ची भी जाके बोल रहे हैं बाबूजी थोड़ा ये गाना सुनाओ ना। आज छोटी बच्ची 5 बारी जाके जाके भिक्षा कर रहे हैं, और वो तंडुल लेके रान्ना करके भगवान को भोग दिखा रहे हैं। देखते देखते ছেলেটা বড় হয়ে গেল, সুর দিয়ে রাখো, ছেলেটা বড় হয়ে গেল। আর ছেলেটা যেই বড় হয়ে গেছে, এখন গ্রামের মানুষ এই বাবাজির কাছে এসেছে, এসে বাবাজিকে বলছে বাবাজি একটা কথা বলবো। বলো বাবা। মা তোমরা কেন এসেছো সকাল বেলায়? আমি এক্ষুনি ভিক্ষান্নে যাব, তোমরা একটু বসো বসো বসো, আমি তোমাদের একটু প্রসাদ দিচ্ছি। এই বলে বাবাজি তো যেটুকু প্রসাদ ছিল সকালবেলায় গোবিন্দকে দিয়েছে চিত্রপটে, বিগ্রহ নেই, চিত্র আলেখ্য সেবা। তো সেই আলেখ্য সেবায় একটু মিছুরি যা ছিল তার ভিক্ষান্নে সেই প্রসাদ একটু সবার হাতে হাতে করে দিল। আর পাওয়ার পরে বলছে বাবারে একটা কথা তোকে বলবো, যদি তুই আমাদের কথাটা রাখিস। তখনই বাবাজি কথা শুনে বলছে আপনারা এমন একটা কথা আমার কাছে প্রস্তাব তুললেন, আমি হয়তো কথা রাখতে পারলাম না, তাতে আপনারা কষ্ট পাবেন,
আমি আনন্দ পাবো, এমন কি কথা আমাকে বলো না, আমি চেষ্টা করব তোমাদের কথা রাখবার জন্য। বলে খোকারে, আমরা বড় আশা প্রাপ্তি হয়ে এসেছি। এই গ্রামের ওপর গ্রামে, সামলিয়াপুর গ্রামে একটার বাড়ি একমাত্র কন্যা, নাম তার লক্ষ্মীপ্রিয়া। মেয়েটাকে দেখতে যেমন, তার চলন তেমন, তার কথাবার্তা তেমন, আর ঠিক তোমার মতো কৃষ্ণ ভক্ত যে স্বরূপ করে থাকে। বাবাজি তখন বলছে, তোমাদের কি বলবো আমি, আমার চেয়ে যদি গুরুজন না হতে আমি তোমাদের কটুক্য বাক্যে গালি দিতাম। কেন বাবা, একটা কথা বলি, আমার কোনোদিন ভিক্ষা হয় আর কোনোদিন হয় না। আমার তো আর চাকরি নয় যে আমি গেলেই আমার পয়সা পাবো। তা আমার যদি না হাঁড়ি চলে, আমার চাল নেই, চুলো নেই, উনুন নেই, হাঁড়ি নেই, আর তোমরা এসছো সেই ছেলেটাকে বিবাহ করাবার জন্য। না বাবা, তুমি ফিরে যাও, আমি পারলাম না তোমাদের কথা রাখতে। বেশ, তো আমি জানি তোকে যে কেন নাম রেখেছিল বাবাজি, তোর মা বাবা। বাবাজির কাজ কি তুই জানিস? সে নিজে কষ্ট পায়, সে নিজে যন্ত্রণা পায়, সে নিজে যন্ত্রণা ভোগ করে, কিন্তু অপরকে যন্ত্রণার সুখ ভাগটা দেয় না। জানিস, বাবাজি ছিল রামকৃষ্ণ পরমহংসদেব, যে গিরিশের ক্যান্সারটাকে নিজে নিয়ে নিল, গিরিশকে নাটক অভিনয় করার জন্য ভালো করে দিল, তাকে বাবাজি বলে। বাবাজি ছিল কে জানিস? বাবাজি ছিল হরিশ্চন্দ্র রাজা, যে বিশ্বামিত্রকে রাজ্য দানের পরে তার স্ত্রী পুত্রকে বন্ধক রেখে দক্ষিণা দিয়ে নিজে চণ্ডাল সেজেছিল, তাকে বলে বাবাজি। আর বাবাজি কাকে বলে জানিস? বাবাজি বলে চিরনিত্য মাধবেন্দ্র পুরীকে। কেন না, বিশ্বের মধ্যে সবাই তবু চেয়েছে, মাধবেন্দ্র পুরী কোনোদিন চাইল না। এই জন্য মাধবেন্দ্র পুরীকে সবাই এক ডাকেই বলে অযাচিত বৈষ্ণব। একটু মুখ থেকে একটা বাক্য ফটকে গিয়েছিল বলে সঙ্গে সঙ্গে জিহ্বা কেটে ফেলবে বলেছিল। যেই অযাচিত বৈষ্ণবের জন্য ভগবান নিজে ক্ষীর চুরি করেছিল। কত গুণাতীত হতে হয় ভক্ত হতে গেলে। শুধু ভালো কণ্ঠায় গান গাইলে ভক্ত হওয়া যায় না। লোকের কাছে চোখের জলের অভিনয় করলে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে যে আগে নম্র হতে হয়। আরে বাবাজি ছিল মুসলমানের ছেলে ডক্টর এপিজে আব্দুল কালাম। হরিবল হরিবল। যে সকলকে মানুষ করে নিজে তার অ্যাকাউন্টে রেখেছিল 339 টাকা। ভারতবাসীর বাড়ির ভাগবে থাকবে বলে, ভারতবাসী ভালো থাকবে বলে, ভালোভাবে বাঁচবে বলে এমন একটি মেশিন রেখে গেলেন যাকে যুক্তরাষ্ট্র পর্যন্ত ভয় পায়। এরাই তো বাবাজি, যে নিজের চিন্তা করে না, অপরের চিন্তা করে। আর তুমি সামান্য একটা বিবাহের জন্য গ্রামবাসীর চোখে জল দেখে বাবাজি আকুল হয়ে উঠল। না না না, আমি বিয়ে করব। আমি চাই না আমার জন্য তোমরা কষ্ট পাও। ত্রিনাদোপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনিয়া সদা। আজকে কিন্তু আমি মাস্টারমশাই নয়, আর আপনার ছাত্র নয়। ঘুরিয়ে নেন, আপনারাই আমার
মাস্টার মশাই আমি আপনাদের ছাত্র, আপনারা আমাকে যেমন করে কৃপা করবেন আমি তেমনি করেই চলব। কোনদিন কীর্তনিয়া বড় হয় না, শ্রোতাই বড় হয়। ভক্তের পদরেণু মাখবে বলে পরীক্ষিত মহারাজ এই সভাটা করেছিল। গায়ক হওয়া সোজা গো, কিন্তু শ্রোতা হওয়া বড় কষ্ট। প্রচারক হওয়া সোজা, কিন্তু প্রচারকের বিভাজন করা বড় কষ্ট। দুধ খেলে যেমন মানুষের উপকার হয়, আবার ওই দুধে যদি সাপে মুখ দেয় সেই দুধ খেলে মানুষের মৃত্যু হয়। এই জন্য বৈষ্ণবের বদনে শোভাকৃত হরি কথা, অবৈষ্ণবের বদনে নয়। তাই আপনারা যে বৈষ্ণব আর আমি তো অবৈষ্ণব, যদি আপনারা কৃপা করেন, আপনাদের চরণে একটু ঠাঁই দেন, যদি কৃপা পাই, যদি একটু বৈষ্ণবের চরণ পাই, ওগো বৈষ্ণব ঠাকুর আমার দয়ার সাগর, এ দাসে করুণা করি। হরে আমায় দিও পদ ছায়া সুধাও আমারি, তোমার চরণ ধরে। বলো বলো তুমি ছাড়াই আমার আর কে আর আছে? বলো তুমি ছাড়াই আমার কে আর আছে? ওরে পাপের নৌকা কে বাইবে বলো, বলো তুমি ছাড়াই আমার আর কে আছে? আমার ক্রাম কোদে নৌকো ভর্তি আছে। বলো তুমি ছাড়াই আমার কে আর আছে? চরণ ধরে আমি বিনয় করি, আমি চরণ ধরে বিনয় করি। একবার কৃপা করো হে বৈষ্ণব ঠাকুর, তুমি ছাড়াই আমার কেহ নাই। বলো জয় রাধে শ্রী রাধে বলে, তুমি ছাড়াই আমার কেহ নাই রে। জয় রাধে শ্রী রাধে বলে, তুমি ছাড়াই আমার কেহ ও রাধে 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 রাধে। বল তুমি ছাড়া আমার কে জানি আছে বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, ইহকাল পরকালে দুই কালের বন্ধু। বৈষ্ণব নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরিয়া না যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, নাম সংকীর্তন করে নরোত্তমরা। তাহলে বৈষ্ণব ঠাকুর বড় করুণার সাগর, ইহকাল পরকাল দুই কালের বন্ধু। এই জন্য বৈষ্ণব চরণ সেবা কখনো বঞ্চিত হতে নেই। আর বৈষ্ণব নিন্দা সাধু নিন্দা কোনোদিন করতে নেই, কারণ বৈষ্ণব যে দয়ালের বন্ধু। আজকে আমরা প্রচারক হয়েছি, আমাদেরকে সবসময় যেন সাবধান থাকা দরকার। আমাদের চলন, আমাদের বলন, আমাদের ভাষা, আমাদের আভরণ, আমাদের চিত্তকে সবসময় যেন প্রতিটা পদে ফেলার সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে আমাকে দেখলে মানুষ প্রণাম করে, তাহলে আমি কেন সবাইকে প্রণাম করি? এই যে চেতনা,
রামকৃষ্ণ বলছিলেন, মা তুই আমায় সব দিলি কিন্তু চেতনাটাই দিলি না। আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাবে সাগরে ডুবে আমি, তোর ভাব সাগরে ডুবে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনার চৈতন্য করে চৈতন্যময়ী। অজ্ঞান মোর স্বভাবে হতে আজি তোর ভাবে তুই নেমা ডেকে। অজ্ঞান মোর স্বভাবে হতে তোর ভাবে তুই নেমা ডেকে। আমার জ্ঞানে চক্ষু আজ মেলে দেখি, আমার জ্ঞানে চক্ষু মেলে দেখি কেমন মা তুই জ্ঞানাত্রয়ী। আমার চেতনার চৈতন্য করে দেবা চৈতন্যময়ী, দেবা চৈতন্যময়ী, দেবা চৈতন্যময়ী। নিজের কাটাটা নিজেকে জানতে হবে যে আমি কতটা কাটলাম। কাটনি আবার গাইব। মহাপ্রভু সবসময় যেন বলে সুরে শালা বলবি তাল কাটবি না। মহাপ্রভু বলে যে রসভঙ্গ তাল কাটে, মহাপ্রভু তার সর্বনাশ দেখে যায়। তালকে মাথায় রাখতে, তাল ব্রহ্ম, মহাবিষ্ণুর পদতল থেকে তালের জন্ম। এই তাল জন্ম হয়েছিল শিবের পদতল থেকে। যেদিন না দক্ষ যজ্ঞে বিনাশ হয়ে যায়, পার্বতী পাগল হয়ে যখন নৃত্য করেছিল, পদতলে তলে তালের জন্ম নিয়েছিলেন কে? শিব ঠাকুর। আর সেইখান থেকে তালের উৎপত্তি আমরা পেয়েছি। এই যে চেতনার চৈতন্য, এইখানটাই তালটা ধরতে হয়। দে মা চৈতন্যময়ী, তোর ভাবে সাগরে, তোর ভাবে সাগরে ডুবে আমি কেমন মা তুই জ্ঞানাদয়ী। চেতনা চৈতন্য পরে দেবা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য পরে দেবা চৈতন্যময়ী, দে মা চৈতন্যময়ী, দে মা চৈতন্যময়ী। স্বামী আর স্ত্রী হতে হবে। শালা স্বামী যদি যেখানে সেখানে করে, তার বউ যেখানে সেখানে করবে। শালা আমি লোকের মেয়ের কাছকে যাই, আমি বলি কি না তুই সেখানে যাস কেন? তোর স্বভাব ঠিক কর। কি जिसका বউ ভালো হবে, শালা স্বামী যাবে মেয়েরে মুখ ফাটিয়ে দিবে একদম। এই জন্য বউ করবি দেখে শুনে। বউ কালো হোক যেন তার গুণ থাকে। এর 99 গুণ খারাপ, কিন্তু একটা গুণ ভালো। এই এক গুণের জন্যই ওকে যত বকি ছেড়ে দেবো ভাবি, ছাড়তে পারি না, কারণ বউ আমার ভালো। আর দেখবেন যার বউ ভালো, তার স্বামীর চরিত্র কিন্তু থাকবে ভালো, অটুট। আর চরিত্র মানে মিশে থাকা, তালের সঙ্গে সুরের সঙ্গে মিশ্রণ হয়ে থাকা। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। এইবারে সকাল বেলায় ঘুম থেকে উঠে আর মেয়ে দেখতে গেল গো, মেয়ে দেখতে গেল, মেয়ে দেখতে গেল গো, মেয়ে দেখতে গেল, মেয়ে দেখতে গেল গো, মেয়ে দেখতে গেল, মেয়ে দেখতে গেল গো, মেয়ে দেখতে গেল। পালকি চলে ও গগন তলে, ও পালকি চলে হে গগন তলে, ও অরুণ তলে, তরুণ তলে,
অরুণ তলে তরুণ তলে। এবার মেয়ে দেখতে গেছে, নেমে গিয়ে পালকি থেকে নেমে মেয়েকে দেখার পরে মেয়েকে প্রণাম করছে। কে গো? ছেলে, বাবাজি। সকলে তো হাসছে। কি গো, কে কে প্রণাম করে? কে কাকে প্রণাম করে? মা কে কাকে প্রণাম করে গো? আগে মেয়ে ছেলেকে প্রণাম করে না ছেলে মেয়েকে প্রণাম করে? মেয়ে আগে প্রণাম করে। তুমি আগে করেছিলে দাদুকে প্রণাম, না দাদু তোমায় করেছিল? হ্যাঁ কি গো? ঠাকুমা বলে আমি ভুলে গেছি, এটা সত্য কথা। কারণ ঠাকুমার যখন বিয়ে হয়েছিল তখন আমরা এ জগতে ছিলাম না, তার স্বাভাবিক কথা। কিন্তু এখন যারা বিয়ে করছে তারা কে আগে প্রণাম করছে? হ্যাঁ মনে আছে? বলে এখনকার ছেলেরাও লজ্জাই বলে নেই। বউ যে রাতের বেলায় দেয় গুম গুম করে, কি আরাম লাগে। আমি কি বলছি, দুম করে দেওয়ার পরে বলছে আমি কি বলছি, আমি কি বলছি, এই দেখো আমি কি বলছি, দুম। বলে তুমি এগুলো কি করছো? বলে ছোটবেলায় সেই কাঁত কাঁত লাগানো হতো না, দুম দুম করে দিত, তো এটা দেখছি কেমন লাগছে। হ্যাঁ কি গো? তাহলে মেয়ে গিয়ে মেয়েকে আগে প্রণাম করতে হয়। বলে বাবা তোমরা তোমরা স্ত্রীকে প্রণাম করো? হ্যাঁ কাল থেকে প্রণাম করবি। ওরা তো প্রণাম ভুলে গেছে, তোরা একটু করা শেখা ওদেরকে। বলে বাবা কত কীর্তনীয় বলে গেল, তুমি কি তাদের চেয়ে বড়? আমি বলিনি তাদের চেয়ে বড়, কিন্তু আমি পড়েছি বলে বলছি। আমি বলিনি, শাস্ত্র বলছে। দেখো বিধানটা। কে প্রণাম করেছিল? প্রথমে কে প্রণাম করেছিল? বীরভূমের মাঠে চণ্ডীদাস ঠাকুর প্রণাম করেছিল একটা ধোপার মেয়েকে। হ্যাঁ তার পদাবলিতে আছে তো, শুনো রজকিনীর আমি তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি আমি। আবার তোমার যে চরণ ধরলাম কার আদেশে জানো? নিত্যেরই আদেশে বাসুলি চলিল সহজ জানাবার তরে, ভ্রমিতে ভ্রমিতে নানুর গ্রামেতে আসিয়া প্রবেশ করে। বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, সহজ ভজন করো যাজন ইয়া ছাড়ি কিছু নয়, ছাড়ি জপ তপ করো আরো হবে এই কইনু সার, ভজন করো গো চণ্ডীদাস রামী নাম হয় যাহার। তাহলে রামীর চরণ ধরো, তাহলে তোমার ভজন সাধন চলবে। শুধু এ কথা নয়, আরো একজন করেছিল। কে? ভক্ত কবি জয়দেব গোস্বামী পদ্মাবতীর চরণ ধরে কেঁদেছিল, পদ্মার উচিষ্ট খেয়েছিল। তাহলে কাল থেকে কি আপনারা স্বামীকে উচিষ্ট দিবেন নাকি? সেই গুণের গুণী হন তারপরে দিবেন। তারপরে ধরল কে? এই আপনার হুগলি জেলার মাঠে একটা বউ পাগলা। হ্যাঁ কি গো? জবা ফুল নিয়ে বউকে পূজা করতো। একদিনেরই জীবনে তবু জবারে তোর কপালে ভালো, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু ঠাই যে হলো। একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরে শুধু ঠাই যে হলো। রামকৃষ্ণ করেছিল প্রণাম, পুজো করেছিল। আর কে করেছিল? কেরালা কর্ণাটকে কৃষ্ণবেনা নদীর তীরে যিনি লিখিলেন কৃষ্ণ করণামৃত গ্রন্থ, সে স্ত্রীকেও করেনি, একটা নটি বেশ্যাকে প্রণাম করেছিল যার নাম চিন্তামণি, ছেলেটার নাম বিল্লমঙ্গল। বলে ভাই আর কে আছে? আছে, যার জন্য আজকে পুজো করছেন আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ ইনি রাধারানীর চরণ ধরেছিল। কখন যেন বাসক সজ্জা মানে দেখে নেবেন। বাসক সজ্জা মানে ওই বাসক সজ্জা মানে যখন চন্দার ঘরে গিয়েছিল, যখন পদ্মা ওই বস্ত্র দিতে এসে ধরা পড়ে গেল, তখন রাধারানী মান করেছিল। আর রাধারানী যেই মান করেছে, রাধার দুটি চরণ ধরে কি বলেছিল যেন? গোবিন্দ কেঁদে কেঁদে বধুকে কি আর লিব আমি, বধূ হে প্রাণবধূ
আমার জীবনে জীবনে জন্মে মরণে আমার জন্মে জন্মে জীবনে জীবনে শুধু প্রাণনাথ হয় তুমি কি আর লিব আমি রাধারানীর চরণ ধরে ভালোবাসা প্রেমপ্রীতি মানুষ মুখে চুম্বন করে, কিন্তু আজকে গোবিন্দ চুম্বন কোথায় করছে দেখো, রাধার চরণ কমলে, ঠিক বুকের কাছে ধরেছে চরণ। রাধে গো, আমি জানি অপরাধ আমি করেছি, কিন্তু আমি ইচ্ছাই করিনি, ওরা আমায় করিয়েছে। এই দেখো তোমার এত বড় চরণে যদি আমায় একটু ঠাঁই না দাও, তোমার চরণের ধারে আমায় একটু ঠাঁই দিও গো, ও রাধে তোমার চরণের ধারে চরণের ধারে ঠাঁই দি ও গো রাধারানীর চরণ ধরে কাঁদছে গোবিন্দ, আর চরণের ধারে লিখলো নয়ন জলে কৃষ্ণ নাম। বলছে রাধে আমি তোমার ধারেই রইলাম। ধারে মানে এক পাশে, আর ধারে মানে ঋণীতে। আমি যেদিন গৌর হব, আমি সেদিন গৌর হয়ে তোমার প্রেম ঋণী শোধ করবো নদিয়ায় গিয়ে। তাহলে ভগবান কৃষ্ণ যদি রাধারানীর চরণ ধরে কাঁদতে পারে, আমরা কেনই আমাদের ঘরের স্ত্রীকে প্রণাম করি না? প্রণামের নিয়ম জানতে হবে, প্রণামের পদ্ধতি জানতে হবে। যখন তখন প্রণাম করলে ফল পাবেন না, তাহলে প্রণাম করতে হবে 3 দিনের রতিক্রিয়া যোগে। এই 3 দিন প্রণাম করলে তোমার আমার জীবন ধন্য হবে। তাই বাবাজি গিয়ে প্রথম দিনে প্রণাম করে বলছে, ওগো ওগো লক্ষ্মী প্রিয়া, তোমার মতো স্ত্রীকে পাওয়াই আমার বড় ভাগ্যের ব্যাপার। আমার কোটি জন্মের সৌভাগ্য হলো, তোমার মতো স্ত্রীকে আমি পেলাম। এই বলে সেই স্ত্রীকে পাওয়ার পরে বিবাহের দিনক্ষণ হয়ে গেল। আগামী দিন আমার লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে আমার বাবাজির বিবাহ হবে। এই বলে চলে আসলো, বাড়ি চলে আসলো। পোনাপনি দাবি দাবা সব কিছু হয়ে গেল। ছেলে বলছে আমার দাবি আছে। কি না, কিলো 30 সোনা দিতে হয়। 30 কিলো সোনা? বলে হ্যাঁ। আমি পাত্রটা তো খারাপ নয়। বলে বাবা আমার মেয়েকে বিয়ে করতে হবে না। বলে বাবা গো, আমি তোমার সঙ্গে মজা করলাম, 30 কিলো সোনা কেউ দিতে পারে? শোনো বাবা, তুমি যা তোমার লক্ষ্মীকে আমাকে তুলে দিচ্ছ, আমার কোটি কল্প যুগের সৌভাগ্য। চলো, পরের দিন বিকাল বেলায় বিয়ে হতে বেরিয়ে পড়লো। আর হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। আহো পালকি চলে ও গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে। পালকিতে এবার চলেছে, এবার মজা ও লেগেছে। পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে। পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে। ওরে যায়
যায় না তারে চেনা গো, না না যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো। বর্ষা যায় ছেড়েছে যায় না তারে চেনা গো, আরে বর্ষা যায় চলেছে যায় না তারে চেনা গো। এবার মজা লেগেছে, আর এবার মজা লেগেছে, ওরে এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, আরে পালকিতে এবার চলেছে এবার মজা লেগেছে, আরে পালকিতে বর চলেছে এবার মজা লেগেছে, আরে পালকিতে বর চলেছে এবার মজা লেগেছে, পালকিতে বর চলেছে এবার মজা লেগেছে। হুনহুনা রে হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা রে হন হোনা। পালকিতে বর চলছে, উলু বাজে শঙ্খ বাজে বাজে করো তালি, উলু বাজে শঙ্খ বাজে বাজে করো তালি, উলু বাজে শঙ্খ বাজে বাজে করো তালি, এই উলু বাজে শঙ্খ বাজে বাজে করতালি, আবার মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি, আরে মাঝে মাঝে বেজে উঠে সানাইয়ের ধ্বনি। বর যখন পালকি থেকে নামলো, এটা চলার সানাই। দেখবেন সানাই অনেক রকমের আছে, অনেক রাগে আছে, পিলু রাগে আছে, কেদারে আছে, দরবারে আছে, ভূমবেলসিতে আছে, মালকোষে আছে এবং ভূপালিতে আছে, বেহাগে আছে, অনেক রাগে সানাই করা গেছেন। কিন্তু সানাইটা বাঙালির নয়, সানাইটা মুসলমানের। কোন মুসলমান? ওস্তাদ বিসমিল্লাহ খাঁ সাহেবজি, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ সাহেবজি সানাই প্রকাশ করেছিলেন, যে সানাই করে শুধু হিন্দু নয়, মুসলমান নয়, সকল ধর্মের মানুষের মধ্যে ঠাঁই পেয়ে গিয়েছিলেন। তো চলতে চলতে যে তাড়াতাড়ি করে চলতে এই একটা চলার সানাই। এবার যখন পালকি থেকে বর নামছে তখন কিন্তু সানাই আলাদা। একদম ধরে রেখেছে কিন্তু এটা খেলবে আর একদম ধরে রাখছে।
ওস্তাদ খান সাহেবজি সানাই করে সারা বিশ্বের মানুষের হৃদয়কে জয় করে নিয়েছিলেন। শুধু একটা জায়গায় সানাই বাজানো যায় না, সেটা মানুষ মরে গেলে, আর নাহলে সানাই সব জায়গায় চলে। মহাপ্রভু এত দয়ালু, কাওয়ালিতে কিন্তু দেখবেন কোনো মহাপ্রভুর কথা বলা হয়নি, কিন্তু মহাপ্রভুর হরিবাসের সকল ধর্মের কথা বলা হয়। এই জন্য দয়াল দাতার অনুষ্ঠানে সকল জীব ঠাঁই পেয়েছে। চলো, বিয়ে হয়ে গেল, 7 পাকে বন্ধন করে নিয়ে চলছে গো। কোথায়? বাড়ি চলছে পরের দিন সকালবেলায়। আর সেই বাবাজি ভিক্ষা করে এনে স্ত্রীর হাতে তুলে দিয়েছে, ভিক্ষা তনু রান্না করে সেবাদি হয়েছে, আর ঘুমিয়ে পড়েছে। আর সেই রাতের অন্ধকারে স্ত্রীর বুকের যন্ত্রণা হয়। আর বুকের যন্ত্রণা যেই হলো, ডাক্তার ডাকতে গিয়ে ফিরে যখন এসে দেখে বাবাজি তার স্ত্রীকে হারালেন। দেখো, আর সেই বাবাজি যখন তার স্ত্রীকে হারালো, যতই হোক না কেন একটু তো সে দেখেছে, একটু তো ভালোবেসেছে। বাহ, ওগো তুমি আমাকে ছেড়ে চলে গেলে, একবার আমাকে বললে না? এই না তুমি কালকে আমাকে বলেছিলে আমি তোমাকে বড় ভালোবাসি। বাহ, জানো আমিও বাল্যবেলায় মাকে বাবাকে হারিয়েছি, আর তোমাকে পাওয়ার পরে ভেবেছিলাম তোমাকে দিয়ে কৃষ্ণ সাধনের পথটা আরো বড় করব। বাবা, বহুদিনের প্রীতি গো বন্ধু, একই দিনে গো না, বহুদিনের প্রীতি গো বন্ধু গো, একই দিনে ভেঙো না, একই দিনে ভেঙো না গো বন্ধু, একই দিনে ভেঙো ও বহুদিনের প্রীতি গো বন্ধু গো, একই দিনে ভেঙো না। আমার মাতা মরলো, পিতা মরলো, প্রাণের ভাই ছাড়িয়া গেল, সে যে সঙ্গে নিল না, আমি কি বলিব কারে গো, আমার কর্ম তো ভালো না। বহুদিনের প্রীতি গো বন্ধু গো, একই দিনে ভেঙো না, বহুদিনের প্রীতি গো বন্ধু গো, একই দিনে ভেঙো না। বাবাজির কাছে যতক্ষণ রাখবি এর দেহটাকে, বাবাজি আরো বেশি কাঁদবে। এক কাজ কর, নিয়ে চলো শ্মশানে। নিয়ে গেলেন শ্মশানে, আর কাষ্ঠ দিয়ে চিতা সাজিয়ে বৈষ্ণবীকে তুলে দিলেন চিতার উপরে। একটু দাঁড়াও না গো, আমি আরেকবার দেখে নি। কেন জানো, আর তো কোনোদিন তার সঙ্গে আমার দেখা হবে না। কাঁদতে কাঁদতে গলাটা জড়িয়ে ধরে বলছে, কি গো তুমি চলে গেলে একবারও
আমার কথা ভাবলে না? আমিও তো তোমার সঙ্গে যেতাম, তুমি একা কেন চলে গেলে গো? তোমার সমাধি ফুলে ফুলে ডাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মনোবনে তাই, তুমি আছো। একই করলে তুমি, একই করলে তুমি, একই করলে গো। যেই অগ্নি স্পর্শ করে যে দাউ দাউ করে জ্বলছে, আমিও তোমার সঙ্গে যাব, আমাকে দিয়ে চলো। চোখের জলে কাঁদছে আর বলছে গো আমিও তোমার কাছে যাব বলে আমি খাঁচা খুলে দিয়েছি গো। এই দেখো পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যা নীল গগনে যাই, যারে যা নীল আকাশে যাই, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে যা নীল গগনে যায়, যারে যা নীল আকাশে যায়, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে, যারে যারে উড়ে, যারে যারে উড়ে যা। বলো হরি হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। আগুনটা নিভে গেল আর বাবাজিও কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। আজ সব শেষ হয়ে গেল গো। বাবাজি চিন্তা করলো আর এখানে আমি থাকবো না, পালিয়ে যাই। ভিটে বাস্তু ছেড়ে দিয়ে বাবাজি অনেকটা দূরে গিয়ে একটা পথের ধারে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার প্রেমানন্দে বাহু তুলে ওরে নাচরে মন হরি বলে। উলু ধরে আশা আশা নামেতে করো রে নেশা নেশা। ছাড়ো রে ভবে আশা আশা নামেতে করো রে নেশা
ও তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে নিতাই গৌর হরি বল নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন